গল্পটা মনে পড়ে গেল। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহে আমাদের সদস্য হুজুর, হাফেজ হুজুর, এই বড়দের এবং লাস্টা আহমদ শফি সাহ হুজুর রহিমাহুমুল্লাহ, ইনাদের উস্তাদ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি হুজুরের ছেলেরা আমাদের বাংলাদেশে আসেন, এখনও দু একজন আসেন। তো হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহে স্বভাব ছিল, ওনারে যদি কেউ দাওয়াত দিতেন, খাবারের দাওয়াত, যে হুজুর আমার বাসায় আপনার খানার দাওয়াত, তো আমাদেরকে এরকম দাওয়াত দেয়, আমারে দাওয়াত দেয় যে হুজুর, যেমন আজকের মাহফিলে তো আমারে দাওয়াত দিচ্ছে, আমার সাথীকে তো দাওয়াত দেয়নি। তো হুজুরকে যদি এমন খাবারের জন্য একারে দাওয়াত দিতেন, হুজুর কখনো সাথী আর সাথে দুই একজন নিয়ে যাইতেন না, একাই খানা খাইতে যাইতেন। খেয়াল করতেছেন নাকি? হুজুরের সাথে স্বাভাবিকভাবে দেখেন, আমাদের মুফতি দেলোয়ার সাহেব দামাত বরকাতুমের সাথে কত উলামায়ে কিরাম সাথে সাথে সবসময় থাকে না? আর মাদানী রহমতুল্লাহর সাথে এরকম বাঘা বাঘা উলামায়ে কিরাম সাথে থাকতেন। যে বাড়ি খাবার দাওয়াত, হুজুরের সাথে 10-20 জন গেছে একসাথে, ঘরে ঢুকার সময় হুজুর বলতেন, এই তোমরা বাইরে গাছতলা বসো, আমি খাইয়ে আসি। একাই ঘরে ঢুকতেন। বাড়িওয়ালা অনেক সময় বলতেন, হুজুর সবাইরে নিয়ে আসেন। হুজুর কে না না না, সবাইরে ঢুকানো যাবে না, আপনি দাওয়াত দিয়েছেন আমার একারে, ওদেরকে তো দাওয়াত দেন নাই। কয় সাথে আসছে যখন আসেন, এক ব্যবস্থা হইবে না। হুজুর কয় না, এতে সমস্যা দুইটা। একটা হলো এই যে কয়জন আমার সাথে ঘুরতেছে, এরা যদি এরকম সুযোগ পেয়ে যাবে খাতি বসে, ওদের জিব্বা বড় হয়ে যাবে, ওদের লোভ হয়ে যাবে, ওরা খাওয়ার জন্য খালি খালি ভিসে ভিসে ঘুরিয়ে বেড়াবে, এই জন্য কটা ঢুকতে দেওয়া যাবে না। 2 নম্বর সমস্যা হলো, মহিলারা বেশিরভাগ বাহিরে দাওয়াত টাওয়াত পায় না। বাড়ি যদি ভালো খানার ইন্তজাম হয়, মেহমানদেরকে খাওয়াইয়া যা থাকে তাই তারা একটু খায় ভালো। আর আমি যদি এই 10-12 জনের নিয়ে ঢুকি, ওর এক একজনে মারবে তো 3-4 জনের মার, ঘর সাফ হয়ে যাবে, মহিলাদের জন্য কিচ্ছু থাকবে না। এই 2 সমস্যার কারণে ওদের ঢুকতে দেওয়া হবে না। এই কথাটা সারা দেশে প্রসিদ্ধ হয়ে গেছে যে মাদানী রহমতুল্লাহ আলাইহিরে যদি দাওয়াত দিতে হয়, সাথে বলে নিতে হবে, হুজুর আপনার সাথে যে কয়জন যাবে তারাও খাবে, নইলে ওনারে একারে দাওয়াত দিলি আর সাথে যাদেরকে নেওয়া হয় ওদেরকে হুজুর খাইতে দেয় না। এটা প্রসিদ্ধ হয়ে গেছে। হুজুর একবার এক জায়গা গেছেন মাহফিলে যাওয়ার পরে এরকম বিশাল মাহফিল, তো বাড়িওয়ালা জমিদার দাওয়াত যিনি দিয়েছেন, উনি জানে যে হুজুরের, আগের তো জানতেন না, ওই দিন জানছে যে হুজুরের এই স্বভাব, হুজুরে একারে দাওয়াত দিলে একাই খায়, সাথে 10-20 জন যারা আসে ওকে খাইতে দেয় না। আর জমিদার বাড়িয়ে দাওয়াতে আইসা হুজুরের সাথে 5-10 জন আলেম আইসা যদি না খেয়ে চলে যায়, জমিদার বাড়ির একটা অপমানী, একটা ইজ্জতের ব্যাপার। বয়ান চলতেছে, শেষ দিক যাইয়া কানে কানে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহকে জমিদার সাহেব বলতেছে, হুজুর আপনার সাথে যারা আসছে তারাও কিন্তু আমার বাসায় আজকে রাত্রে খানা খাবে, তা না করলে খাবে না, আপনি একটু তাদেরকে বলে দেন কে কে যা আসছে, আমি তো তা তো জানি না। হুজুর এই সুযোগ পাইয়া পুরো মাঠ ধরে দাওয়াত দিয়েছে, আমিরা তোমাদের সবার আজকে জমিদার বাড়ির খাবারের দাওয়াত। জমিদার এই পুরো মাঠ ধরে দাওয়াত দেয়া দেখে কাঁপতে কাঁপতে আছে, হুজুর কাজ ধরছেন কি সর্বনাশ করছেন, এত মানুষের তো আমি খাতে দিতে পারবো না। আমি বললাম আপনার সাথে যে কয়জন আছে, হুজুর কয় সবই তো আমার সাথে আছে, আমি না আসলে আসতো নাকি, কতক্ষণ বক্তারা না আসলে আপনারা আসতেন নাকি, তাহলে সবই তো আমাদের সাথে, আমার সাথে আছে। মিয়া তুমি কও একটা আর করো আর একটা, তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা আরো। এখন কয় হুজুর তো ওয়াজ একটু লম্বা করে দেন, আমি একটু খাবার ব্যবস্থা করি। ব্যবস্থা তৌফিক আছে কিন্তু সময় লাগবে। হুজুর কয় না, কেন সময় দেওয়া দিই নাই, আমার ওয়াজ এখন শেষ, তুমি খাবার ইন্তজাম করো। এক কথা কই ফিরে আবার উল্টো পাল্টা করো। জমিদার কাঁপতে কাঁপতে যে বাড়ি তাড়াতাড়ি ভাত আর কিছু বাড়াই ফেলাইছে, ডাউল একটু লম্বা করে ফেলেছে। ডাউল লম্বা করতে তো অসুবিধা নেই, গরম পানি মারি দিলে লম্বা হয়ে গেল। কোনো মতে ডাউল ভাত এক লুকনো দিতে পারলি। হুজুর তো জানে যে জমিদারের উদ্দেশ্যকে আমি কয়ে ফেললাম কি। হুজুর বলতেছেন দোয়ার আগে, মেয়ারা জমিদার বাড়ি আজকে খাবার দাওয়াত পাইছো তো? জি হুজুর পাইছি। আপনি তো দাওয়াত দিয়েছেন, একজনও না খেয়ে যাবা না, ঠিক আছে? বলে জি হুজুর। তো ওই জমিদার বাড়ি খানা খাওয়ার জন্য একটা শর্ত আছে, বলবো আপনাকে না? ওই মাঠে হুজুর বলতেছে জমিদার বাড়ি খাওয়ার জন্য একটা শর্ত আছে। শর্ত হলো আমারে দোয়া কুনুত শুনে শুনে এই পাশে দাঁড়াবা, যে কয়জন দোয়া কুনুত শুনতে পারবা ওই কয়জন খাবা। 15-20 জন শুনেছে আর সব পিঠ পিড়ে দৌড়ে সারিয়া। হুজুর কায়ে যাইস কেন, খাইয়ে যা। কয় হুজুর দোয়া কুনুত জানি না। জমিদার হাসতে হাসতে খুশি দেয়, হুজুর কেসা চালা দিলেন, চালুন দিয়ে চালে না। হুজুর কাই মিয়া আর একটা চালা আছে, ওই চালুন দিয়ে চাললি এই কটাও টেকবে না।
কই সে চালন কি আরো চিকুন চালন, সেটা হলো যদি কই জানাজার দোয়া শুনেও তাহলে এ কটাও পারবে না, তাহলে আর আমার একার ছাড়া আর কার কাজ জানে। তা আপাতত ওই প্রথম চালনের চালুনিতে যে কটা আছে এই কটা থাক। সত্যি যদি ইমানে মুজমালের সালা দেই এর ভিতরে থেকে অর্ধেক বেরোয় যাবে, কথা কোন ঠিক না? কয় যে হুজুর আর হজের দরকার নেই, আম্মাবাদ। 2 নম্বর, 1 নম্বর সেলাই হলো কি কন্ত? 1 নম্বর সেলাই বস্তার তলায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা পড়ছেন তাদের সম্পর্কে হাদিসের তরজমা হুজুর বলেন তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, একবার যদি জবানে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়নেওয়ালার জন্য আসমান জমিনের মাঝখানে সম্পূর্ণ ফাঁকা জায়গা নেকি দ্বারা ভরপুর হইয়া যায়। বস্তার তলায় 1 নম্বর সেলাই পড়ে। 2 নম্বর সেলাই আমার সাথে পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া মাবুদ নাই, আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা ও রাসূল। বলেন আল্লাহর বান্দা ও। 2 নম্বর সেলাই, বস্তার তলা মোটামুটি শক্ত। 3 নম্বর সেলাই আমার সাথে পড়তে পারবেন আমানতু বিল্লাহি, পড়বেন না ইমানে মুজমাল। উলামায়ে কিরাম জানেন তাদের কাছে চর্বিত চর্বণ। আলেমদেরকে আমি বয়ান শোনানোর জন্য শেখানোর জন্য করি না, আলেমদেরকে বয়ান শোনার জন্য অনুরোধ করি। এজন্য কাব্বারানি মৌতুল কুবারা, বুড়োরা মরি আমারে বুড়ো বানাইছে, বুড়োরা বেঁচে থাকলে আমি নাসির চেয়ার পাইতাম না, আমি নাসির চেয়ার পাইতাম না। হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু কবর। এখন বাড়ি যতক্ষণ থাকি চতুর্দিক দিয়ে দাওয়াত আসে, রাস্তাঘাটে কোথাও চা খাইতে নামলো তারাও আমার ওয়াজের দাওয়াত দেয়। একদিন আমিও থাকবো না, বর্তমান জেনারেশন যারা স্টেজে আছে চেয়ারে আছে, আমরা একদিন থাকবো না। চেয়ার যদি খালি হয়ে যায় এই চেয়ারে বসবে অন্য কেউ। চেয়ার যাতে খালি না হয় এখানে বসে সুন্দর করে উম্মতকে 2-4 কথা শুনাইতে পারেন। এই জন্য বয়ানের তর্জ তরিকা বক্তাদের কাছ থেকে শুনতে হবে, শিখতে হবে। তাই উলামায়ে কিরামকে বসার জন্য শোনার জন্য বলি। বাকি উলামায়ে কিরাম এখানে যারা আছে ঢাকা শহরের সবাই আমারে পড়াইতে পারে, এত ভালো ভালো আলেম। আমি অনেক ভালো বলতে পারি তা না, সুরও নাই কণ্ঠও নাই, শুধুমাত্র আল্লাহ পাক যতটুকু বলায় লক্ষ্য করি। 3 নম্বর কালেমা হলো আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আমানতু বিল্লাহি কামা হুয়া, আল্লাহর প্রতি বিশ্বাস রাখি আল্লাহ আছে। জোরে বলেন আছে। বলেন তো কেমন আছে? কয়টা জানি না। কামা হুয়া, তিনি যেমন আল্লাহ তেমন। আল্লাহর কয়খান হাত আছে তা আমার গুনার সময় নাই। কয় গণেশের 10 খান হাত, আল্লাহর কয়খান হাত? কয় ওই হাত গুনার দায়িত্ব তোমার না, তোমার বিশ্বাস হবে কামা হুয়া, আল্লাহ যেমন তেমনই। বি আসমাইহি, তার যত জাতিগত নাম আছে সবগুলো বিশ্বাস করি। জাতীয় নাম তার আল্লাহ নাম একটা, আল্লাহর একটা জাতীয় নাম। জোরে বলেন কি? আল্লাহ। ওয়াসিফাতিহি, তার যত গুণগত নাম আছে এগুলো আমি বিশ্বাস করি। ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, তার সমস্ত আদেশ নিষেধ মানিয়া লইলাম, সমস্ত আদেশ নিষেধ মানিয়া লইলাম। যাহা বলিবেন তাহা করিব, যাহা ঠেকাইবেন তা করিব না, যাহা আদেশ হবে তাহা করিব, যাহা নিষেধ হবে তা করব না। কথা বলেন ঠিক কি ঠিক না? 3 নম্বর সেলাই। 4 নম্বর সেলাইয়ের নাম হলো ইমানে মুফাসসাল। আমার সাথে পড়বেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তর্জমা বুঝে বিশ্বাসের সাথে স্বীকার করবেন আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, আল্লাহ আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতা আছে না নাই? জোরে বলেন আছে। কোথায় আছে দেখি না, আমার দেখার দরকার নাই। কোরআনে কারিমে বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত ফেরেশতারা তোমার 2 কাঁধে বসে লেখে। তোমার বডি পাহারা দেওয়ার জন্য আল্লাহ পাক জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে মুস্তাকিল ফেরেশতা নির্ধারণ করে রেখেছেন। একজন মানুষের বডি পরিচালনার জন্য আল্লাহ 360 জন ফেরেশতা মোতায়েন করে রাখেন। বলেন না সুবহানাল্লাহ।
আপনার নাকের দুইটা ছিদ্র পাহারা দেওয়ার জন্য দুইজন ফেরেশতা আছে, দুইটা চোখ পাহারা দেওয়ার জন্য দুইজন ফেরেশতা আছে, কানের ছিদ্র পাহারা দেওয়ার জন্য দুইজন ফেরেশতা আছে। আল্লাহু আকবার। যদি এখানে পাহারাদার ফেরেশতা না থাকতো তাহলে বহুতবার অ্যাক্সিডেন্ট হয়ে যাইতাম। পোকামাকড় গর্ত পাইলে ঢোকে, ঠিক না? ফুটো ছিদ্র পাইলে পোকামাকড় ঢোকে। আমি আপনি খাটে ঘুমায় থাকি, কত পোকামাকড় ঘর দিয়ে ঘুরে বেড়ায়, একটা পোকা আমার নাকের মধ্যে ঢোকে না। ওখানে তো দুটো গর্ত আছে, একটা পোকা আমার কানের মধ্যে ঢোকে না। কথা বলেন ঠিক কি ঠিক না? পোকাগুলো মার মার করে আসে কানের কাছে, যখন কানের ছিদ্রের কাছে আসে ওই জায়গার ফেরেশতা ওই পোকারে স্টার্টিং ঘুরাই দেয়, কয় এটা তোমার বাসা না, তুমি ভুল করবে, চলে আসো, অন্য দিক চলে যাও। নাকের মধ্যে চলে আসে পোকা, যাবে যাবে ভাব, এখানে আসার সাথে ফেরেশতারা স্টার্টিং ঘুরাই দেয়, কয় এটা তোমার বাসা না, ওই জায়গা ফেরেশতা মোতায়েন করা আছে, সে আমার নাক আর কানকে পাহারা দেয়। কথা কন ঠিক কি ঠিক না? আমি আপনি জানি না। আল্লাহু আকবার। রাতের বেলায় ঘরে শুয়ে আছেন, ঢাকার মানুষ তো ঢাকার বিল্ডিং এর মধ্যে শোন, গ্রামের মানুষ টিনের ঘরে থাকে, টিনের ঘরে সিলিং এর উপরে অনেক সময় কাঠ থাকে, কাঠ দিয়ে সাজানো থাকে, তো সাইজ কাঠ ঘরের সিলিং ভরে রেখে দিয়েছে, আর একটা ঘরের ফার্নিচার কাজ করবে, সেই জন্য খাটের বার শুয়ে আছে শীত হইয়া। মাছির একটা স্বভাব আছে, দেখবেন ওই এক জায়গা পড়লে তাড়াইলে আবারও সেই জায়গা পড়ে, 40-50 বার ওই একই জায়গায় পড়ে। তো শীত হয়ে শুয়ে রয়েছে খাটের উপরে, সিলিং ভরা সাইজ কাঠ, এতটুকু এতটুকু সাইজ কাঠ, জালনা দরজার কাঠ, চোখের উপরে এই কেনিতে একটা মাছি বারবার পড়তেছে আর তাড়াচ্ছেন, বারবার পড়তেছে আবার তাড়াচ্ছেন, লাস্টে মাছির গোষ্ঠী শুদ্ধ গালাগালি উড়ে উদ্ধার উড়িয়ে দিচ্ছেন। এবার 2 হাত রেডি করছেন মাছিরে মারবেন, তাও এক থাপ্পড় মারছেন, মাছি মারতে পারেন নাই। শেষবার চোখের এই কেনিতে যখন মাছি পড়ছে, জাস্ট ওই টাইমে সিলিগির উপরে ইঁদুর দেখা একটা বিড়ালে যাইয়া সেই ইঁদুরকে তাড়া করছে, ধরবে বিদায়। তো বিড়ালে ইঁদুরে সিলিংয়ের উপরে গ্যাঞ্জাম, এই তাদের জড়াজড়ি মারামারির কারণে সেখান থেকে একটা সাইজ কাট আপনার চোখ বরাবর চলে আসতেছে, আপনার চোখ বরাবর। যখন চোখের কাছে আসছে জাস্ট ওই টাইমে এখানে একটা মাছি, সেই মাছিটা পড়ছিল, আপনি ওই মাছি তাড়ানোর জন্য হাত বাড়ি মারছেন, আর হাতের বাড়ি লেগে কাঠটা সরে চলে গেছে, আপনার চোখটা বাইচে গেছে। এতক্ষণ পর্যন্ত যেই মাছিটারে গালাগালি করছেন ওই মাছিটা আপনার এই আগান বাগানে মাছি না, ওই মাছিটা আপনার চোখ পাহারাদার ফেরেশতা মাছি। আমি আপনি জানি না, আমি আপনি জানি না। ও মালাইকাতিহি বলতে গেলে সময় লেগে যাবে। ফেরেশতা আছে না নাই? ফেরেশতা বিশ্বাস করি, জিব্রাইল ফেরেশতা, মিকাইল ফেরেশতা, ইসরাফিল ফেরেশতা, আজরাইল ফেরেশতা, এরকম অসংখ্য ফেরেশতা আছে, আমি বিশ্বাস করি। ওয়া কুতুবিহি, যত আসমানি কিতাব, আর রুসুলিহি, যত আসমানি কিতাব আছে সমস্ত আসমানি কিতাব আমি বিশ্বাস করি। তৌরাত আল্লাহর কালাম, ইনজিল আল্লাহর কালাম, জবুর আল্লাহর দেওয়া কিতাব। কথা বলেন ঠিক কি ঠিক না? তবে শেষ কিতাবের নাম আল কোরআন। একটু বলেন শেষ কিতাবের নাম কি? এখন থেকে কিয়ামত পর্যন্ত চলবে কোন কিতাব? ইনজিল চলবে, তৌরাত চলবে, জবুর চলবে, একমাত্র চলবে কোন কিতাব? আল কোরআন চলবে। আমি এই কোরআনের প্রতি বিশ্বাস রাখি, পিছনে সব কিতাব বিশ্বাস করি। ওয়া রুসুলিহি, যত নবী রসুল দুনিয়ায় এসেছেন আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রসুলকে বিশ্বাস করি, সবাই আল্লাহর প্রেরিত। তবে আজ থেকে 1500 বছর আগে এসেছেন আমার নবী, সেই থেকে এখন পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত একজন নবী চলবে, আর কোন নবী চলবে? জোরে বলেন চলবে। ওই নবীর নাম গোলাম আহমদ কাদিয়ানী। জোরে বলেন কি নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলবেন না? আমার আপনার নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আখেরি জামানার নবী, শেষ নবী, খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। হুজুর বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমার নবীর পরে আর কেউ যদি নবুয়তি দাবি করে ওইটা নবী না কাফের? জোর হলো না? যদি কেউ মনে করেন যে সবাই তো বলতেছে আমি বলবো না, চুপ করে থাকি, তাহলে আরবিতে বলে আসুকুতু নিসফুর রিজা, চুপ থাকা সমর্থনের লক্ষণ। আপনি চুপ থাকা মানে মনে হয় যেন আপনি গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলার পক্ষে। জোরে বলেন গোলাম আহমদ কাদিয়ানী নবী না কাফের? পুরো কাদিয়ানী গোষ্ঠী ওরা মোমেন না কাফের?
বাংলাদেশ সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, সহজে তাড়াতাড়ি এই মধ্যবর্তী অবস্থানে নির্বাচিত সরকার হোক আর যাই হোক, আমলিক সরকার চলে গেছে, সামনে নির্বাচন আসবে, মাস টাইমে অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন তারা তো দেশ চালাইতেছেন, কত সংবিধান আপনারা বানাইতেছেন, সংবিধানের ভিতরে ভুলচুক সংশোধন করতেছেন। এই সংশোধনের ভিতরে আমাদের সারা পৃথিবীর 200 কোটি মুসলমানের প্রাণের দাবি, বিশেষ করে বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম কান্ট্রি, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, এই দেশে কাদিয়ানীদের নামে কোনো ইসলামী জামাতের নাম চলবে? তারা তাদের নাম আলাদাভাবে ব্যবহার করতে পারে, কাদিয়ানী জামাত বলতে পারে। এ দেশে যেমন হিন্দুরা আছে, হিন্দু বলে পরিচয় দিয়ে থাকে, তাদেরকে তাড়াইতে বলি না। বুদ্ধরা আছে, বুদ্ধ পরিচয় দিয়ে থাকে, তাদেরকে তাড়াইতে বলি না। খ্রিস্টানরা আছে, খ্রিস্টান পরিচয় দিয়ে থাকে, তাদেরকে তাড়াইতে বলি না। তাদের জন্ম আছে, এদেশে জন্ম নিবন্ধন আছে, তাদের নামে আইডি কার্ড হয়েছে। তেমনি করে গোলাম আহমদ কাদিয়ানীর সমর্থক যারা, তারা এদেশে জন্ম নিয়েছে, তাদের জন্ম নিবন্ধন আছে, তাদের আইডি কার্ড আছে, তারা এদেশের ভোটার, এই হিসেবে তারা থাকবে। তাদেরকে দেশ থেকে তাড়াইতে বলি না। একটা দাবি আমাদের সকলের, তারা আহমাদি মুসলিম জামাত বলে পরিচয় দেয়, মুসলিম শব্দ কেটে দিয়ে বেশির বেশি শুধু আহমাদি জামাত বলতে পারে অথবা আহমাদি কাদিয়ানী জামাত বলতে পারে, তাহলেই তারা থাকার অধিকার রাখে, নইলে তাদের এদেশে থাকার অধিকার নাই।